কিছু কিছু সময় মানুষ ভাবে এক হয় আরেক, যেটা আমার সাথেও হয়েছে। আমি ভাবি এক, সব সময় আমার সাথে হয় অন্য আরেক। এই সময়টাতে চেয়েছিলাম অন্তত নিজের পরিবারের সাথে বছরের একটা দিন কাটানোর জন্য, কিন্তু দিন শেষে কিছুই হলো না। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। মনটা ভালো না থাকলেও শরীরের দিক দিয়ে মোটামুটি। তো ফার্স্ট টাইম দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমার বর মশাইয়ের পাগলামি। রাত 12টায় হুট করে আমাকে সারপ্রাইজ দিল, যেহেতু ঘরে কারোরই মন ভালো না, আমার শাশুড়ি মা অসুস্থ, তার কারণে হুট করে আসলে আমার জন্মদিনে কিছু চকলেট আর ফুল দিল। তো যাই হোক, এভাবেই কাটছিল। হঠাৎ সারপ্রাইজ, বিবাহিত লাইফে হয়তো এটাই আমার হুট করে সারপ্রাইজ পাওয়া আজকে 7 বছরের জীবনে আর কি, এটা আমার কাছে অনেক পাওনা। তো যাই হোক, সকালবেলা আমি চলে গেলাম রান্নাঘরে, কিছু রান্না বান্না করবো আর কি। তো যে কথাটা আসলে বলছিলাম, যে মা বাবা ছাড়া কি মানে থাকাটা একটা সময় অনেক কঠিন ছিল, কিন্তু আজকে সময়ের সাথে সাথে না সব মেয়েই বোধহয় আমার মতো বাবা মাকে ছেড়ে থাকার অভ্যস্ত হয়ে যায়, আর বছরের পর বছর অন্য সংসারে সময় কাটিয়ে পর মানুষগুলোকে আপন করে নেওয়াটাই আমাদের মেয়েদের হয়তো জীবনের ভূমিতব্য হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার ফার্স্ট টাইম যদি তোমরা ভিডিওটা দেখে থাকো ইউটিউব থেকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই তোমরা ফলো করে দিবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখে অন্তত কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন আছে। তো দেখতেই পাচ্ছ, আমি ফার্স্ট টাইম আসলে খিচুড়ি করে নিচ্ছি। বড়মশাইয়ের আবদার ছিল খিচুড়ি করার। খিচুড়িটা আসলে জন্মদিনের জন্য তা নয়, এমনিতেই খেতে চেয়েছিল, তার কারণে আসলে করা। আর হয়তো নিজের জন্য কিছু করার মতো মন মানসিকতা এই মুহূর্তে নেই। তারপরও মা বাবা থাকলে বা ভাই থাকলে হয়তো আজকের দিনটা অন্যরকম আমার কাটতো, কিন্তু তারপরও যেমনভাবে কেটেছে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় কিছু বানাতো। তো দেখো, খিচুড়িটার পানিটা বলক আসার পরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে আমি একটু মাংস করে নেব আর কি। তো এই মাংসটা আমার গরুর মাথার মাংসটা আমার বড্ড পছন্দ। আমার এমনিতে মাংসের চাইতে এই মাংসটা আমার কাছে অনেক প্রিয়। তো প্রথমে পেঁয়াজ বাটা, গরম মশলা সব কিছু দিয়ে তারপরে আমি আসলে নেড়ে নিচ্ছি, একটু একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আসলে অন্য মশলা যেগুলো লাগে, আদা রসুন, এগুলো সবাই জানে, ঠিক আছে? এটা বলার মতো কিছু না, রেসিপি শেয়ার করার মতো কিছু না। আমি সবটাই আসলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব আর কি। তো সারাদিন দিন না আজকে আমার অন্যরকমই কাটছে। মনটা খারাপ থাকলেও খারাপ করতে নেই, যেহেতু আমার শাশুড়ি মা বড্ড অসুস্থ, আর আমি সব মিশিয়ে সময় মিলিয়ে উঠতে পারছি না। খুবই হিমশিম খেয়ে যাচ্ছি আসলে পুরোটা দিন কাজ শেষ করে, মানে সব মিশিয়ে আর কি। তো ভেবেছিলাম আজকের দিনটা বাড়িতে কাটাবো, নিজের ফ্যামিলির সাথে। দেশে বাড়িতে যাওয়া হয় না প্রায় আজকে 5-6 মাসের মতো বাবা মায়ের কাছে। বাবা তো কাছে নেই, কিন্তু মা, ভাই, ভগ্নিপতি সবাই সাথেই ভাবলাম যে আজকের দিনটা সেলিব্রেট করব, কিন্তু আসলে কথা বলে না যে আল্লাহ না চাইলে কখনো কোনো কিছুই সম্ভব না। হঠাৎ আমার শাশুড়ি মা অসুস্থতার কারণে মানে কোথাও যাওয়া হয় না, বা বাইরে ঘুরতে যাওয়া, বাড়তি কোনো কিছু করা কিছুই হয় নাই। এতটাই মানে মানসিক দিক থেকে আর কি এতটাই খারাপ অবস্থা। যাই হোক, তারপরও রান্নাবান্না খাওয়া দাওয়া তো আর বাদ দেওয়া যায় না, ওগুলোও করে নিচ্ছি। আর একটা মজার ব্যাপার কি, সেটা তোমাদের সাথে লাস্ট শেয়ার করবো আর কি। মানে নিজের জন্মদিনে নিজেই এসব করতে হয়, সেটাই ভাববার বিষয় আর কি। মাঝে মাঝে ভেবে খুব সারাদিনে আমার খুব হাসি পাচ্ছে। আবার কি বলবো তোমাদের, এই দেখো যেটা আসলে বলতেছিলাম তোমাদের সাথে, এখানে দেখতে পাচ্ছ, দেখেই নিশ্চয়ই বুঝে গেছে এখানে কি তৈরি করা হচ্ছে। হ্যাঁ ভাই, নিজের জন্মদিনে নিজেই কেক তৈরি করলাম, এছাড়া আর কি উপায়, কারণ এই পরিস্থিতিতে কেউ আমার জন্য করতে পারবে না, আর আমি তো বাড়িতেও নাই। তো যাই হোক, এটা কিন্তু আসলে বিকেলে নাস্তার জন্য করা হয়েছিল। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। জানো, উনি হাস্যকর বিষয়টা হলো, নিজের জন্মদিনে নিজেই কেক কাটছি, একা একা কেক বানিয়েছি, মানে মজার একটা সব বিষয় আর কি আমার কাছে। যাই হোক,
তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। জানি সবার সাপোর্টে অন্তত এগিয়ে যাওয়া যায়, একা একা কখনো বড় হতে পারে না, কেউ এগিয়ে যেতে পারে না। তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা, ক্ষুদ্র ক্ষুদ্র সাপোর্ট কিন্তু একসময় বৃহত্তর অনেক কিছু তৈরি হবে। আর দেখতে পাচ্ছ আমার কেকটা কেমন তৈরি হয়েছে, মানে একটা ডিম দিয়ে আমি কেকটা করেছি, মোটামুটি খারাপ লাগেনি, ঠিক আছে, আমার কাছে খুব ভালো লেগেছে। হালকা মিষ্টি দিয়ে করেছিলাম। আর দেখতেই পাচ্ছ কেমন তুলতুলে হয়েছে। ঘরোয়া উপকরণে আমি করেছিলাম, বাইরে কোনো কিছু অ্যাড করা হয়নি, ঘরে যে উপকরণগুলো থাকে এগুলো। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।